জয়পুরহাট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকাকালীন ওই সরকারের আস্থাভাজন ছিলেন। সে সময় তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ে লবিং করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে পদক ও সনদপত্র পান তিনি। পদক পাওয়ার পর অহংকারী ও বেপরোয়া হয়ে যান তিনি, এমনই অভিযোগ আক্কেলপুর ও সদরের শিক্ষকদের। জোর করে তার ইচ্ছামতো স্লিপে টাকা খরচ করাতে বাধ্য করান। আর টুলস সরবরাহের ব্যাপারে বেসলাইন সার্ভের ক্ষেত্রে ওনারা নিজেরাই আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা করেছি, তারপর উনি হয়নি, উনি নিজেই আবার বগুড়া থেকে করে নিয়ে এসে দিয়েছেন। ওনার কি ইন্টারেস্ট আসছে জানি না। টুলসের প্রশ্নগুলো একই ছিল, ইচ্ছা করলে উনি আমাদেরটা গ্রহণ করতে পারতেন, করেননি। আমাদের স্কুলে কোনো প্রকারের ফি নাই, কোনো কিছু নাই, তারপর 5,700 টাকা আমাকে গচ্ছা দিতে হয়েছে। শুধু আমাকে না, প্রত্যেকটা রেসপেক্টিভ স্কুলে ছাত্র অনুযায়ী এগুলা গচ্ছা দিতে হয়েছে। এরকম নানা প্রকার অভিযোগ অনুযোগ আমাদের কাছে আছে। উনি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন এবং বিভিন্ন প্রকারে শিক্ষকদের হয়রানি করেন। এই অবস্থায় শিক্ষকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া এবং অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। উনি আসার পর থেকে আমরা প্রাথমিক শিক্ষক যারা আছি এখানে খুব একটা হয়রানি এবং বিভিন্ন প্রকার অনিয়মের শিকার হচ্ছে। যেমন আমরা অভিযোগ করেছি পরীক্ষার ফি তোলা নিয়ে। 2016 সালে পরীক্ষা নীতিমালা অনুযায়ী থাকলেও উনি আমাদের থেকে সেই হার থেকে অনেক বেশি পরীক্ষা ফি আদায় করছেন। যদি আমরা শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষা ফি আদায় করছি না, কিন্তু তারপর স্লিপ থেকে সরবরাহ করার কথা থাকলেও উনি আমাদেরকে বেশি আদায় করেন। আমরা খুব একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাচ্ছি। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের বিয়ে ভাষাগুলো অফিসে গেলে খুবই বিড়ম্বনা স্বীকার করতে হয়। মেন্টালি এবং ইমোশনালি খুবই টর্চারিং হচ্ছি। প্রতিদিন আমাদেরকে ডাকেন, অফিসে ডেকে আমাদের সাধারণত হয়রানি দেন এবং একসময় হুমকি দেন, আপনার কীভাবে চাকরি করে দেখে নেব। আক্কেলপুরে জনরোষ সৃষ্টি হলে পরে সদর উপজেলায় বদলি হন শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান। এরপর তার বিরুদ্ধে শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বাধা, প্রশ্নপত্র তৈরিতে অতিরিক্ত অর্থ আদায়, নীতি বহির্ভূতভাবে ইচ্ছেমতো অর্থ ব্যয় করার জন্য প্রধান শিক্ষকদের চাপ প্রদান সহ বিস্তর অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। এতে শিক্ষক ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অধিদপ্তর থেকে আমার বাচ্চার যেহেতু ক্যাপাবিলিটিতে কোনো পরিপত্র টাচ করতে পারেনি বিধায় দিতে বাধ্য হয়েছে। ডিসি মহোদয় ওনারা দেখে ওই নির্দেশের ক্রমে হয়ে গেছে। কিন্তু আমার যে আমার মেয়েটা শারীরিক মানসিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে, খায় না, প্রায় 1 মাস থেকে বাচ্চাটা মানসিক একটা নির্যাতনের মধ্যে ফেলাই দিছিল। সেই বাচ্চা ডাক্তার দেখালাম, অনেক সামাজিক এবং আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এই বৃত্তি যাতে না দিতে পারে এরকম কোনো একটা হয়েছে আর কি। শিক্ষা অফিসারে না একটু করছে, এর উপর বৈষম্য করছে আর কি। অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার অভিযোগের বক্তব্য নিতে গেলে সাংবাদিক দেখে মোটরসাইকেলে করে সটকে পড়েন তিনি। তবে তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরাও দিতে পারেননি সদুত্তর। আমি দুঃখিত, আমি কিছুই বলতে পারতেছি না, এইটুকুই আমার কথা, আমি কিছুই বলতে পারতেছি না। তাহলে ব্যয় সব সারি করেন, এগুলো বিষয়ে আমার কাজ শুধুমাত্র আপনি বিল করা, এটা আমার কাজ। খরচ হ্যাঁ সারারাই করেন, ভাষাগুলো দোকান থেকে হয়তো এনে দেওয়া হয়েছে আমাকে, ওই সার হিসেবে আমি শুধু বিলটা তৈরি করি। ভাষার সংক্রান্ত আমি এই বিষয়গুলো অবগত না। এই ব্যাপারে আমি আসলে তেমন সারের যেহেতু তার নির্দেশে কাজ করি, এখন কোনটা অনিয়ম কোনটা নিয়ম এটা আমরা বলতে পারি না। আমি বলবো, আমি ওই ভাষারে এই ধরনের কোনো আমরা দেখি না। স্যার যেভাবে নির্দেশনা দেয় সেভাবে আমরা কাজ করি। তদন্ত কমিটির প্রধান জানান, শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের দপ্তরে পাঠানো হবে প্রতিবেদন। জয়পুরহাট সদর উপজেলাধীন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এর বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হয় এবং সেটা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে জমা পড়ে। জেলা প্রশাসক মহোদয় এটি তদন্ত করার জন্য, সরেজমিনে তদন্ত করার জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। জেলা শিক্ষা অফিসার, উপজেলা উন্নয়ন অফিসার এবং উপজেলা খাদ্য কর্মকর্তা 3 সদস্যের সমন্বয়ে 3-9 তারিখে সরেজমিনে উপজেলা শিক্ষা অফিসারের অফিসে গিয়ে
প্রাথমিকভাবে এই তদন্ত কার্যক্রম শুরু করা হয়। তদন্ত প্রক্রিয়াধীন আছে। এই তদন্ত শেষ হলে আমরা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে লিখিতভাবে প্রতিবেদন জমা দেব। এদিকে তদন্ত করে ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক ও অভিভাবকদের। মোহাম্মদ মাসুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জনাব বিনীত সম্মানপূর্বক নিবেদন এই যে ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।